আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে আজাজিলের বশীকরণ বান নিয়ে আসলাম। এই এক বিদ্যা দিয়ে আপনারা যত বড় বশীকরণ হোক, যত বড়ই ছেলে মেয়ের মন কঠিন হয়ে থাক, আপনারা কাজ করে দিতে পারবেন অনায়াসে। কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলি, অনেক ভাইয়েরাই আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই, বশীকরণ একটা পরীক্ষিত বিদ্যা দেন যেটা দিয়ে আমরা কাজ করতে পারি। আসলে ভাই, আপনাদেরকে বারবার বোঝানোর পর আপনারা বুঝেন না। কেননা আপনি যে বিদ্যা দিয়ে কাজ করেন, সেটা বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, বান হোক, যে কোনো মন্ত্র দিয়ে কাজ করেন না কেন, তার আগে আপনাকে একটা সাধনা করে নিতে হয়। যে কোনো একটা সাধনা যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনার বিদ্যা কাজ করে না। আপনারা এমনও হইতে পারে জিনপুরি, ভূত পেত, পিশাচ পেরত পেতনি, যক্ষা যোগিনী, আতসপুরি, জলপুরি, হিয়াপুরি, জগতাপুরি, নূরপুরি, সাহায্যতে সুসন্ন্যাসী, জিন, মানে যেটাই পারেন একটা যে কোনো কিছুকে সাধন করে নিতে হয়। সাধন যাদের নাই, তারা কাজ করাটা খুবই কাজ করতে গেলে এইসব কাজগুলো হয় না। সাধনার দরকার। আপনারা জানেন যে যে ব্যক্তি একবার সাধনা করে তার রুহানি শক্তি বেড়ে যায়, এবং যে শক্তির বলে যে কোনো কাজ তখন করতে পারে, যে কোনো বিদ্যাকে তখন কাজে লাগাইতে পারে। এই রুহানি শক্তি যে শুধুমাত্র আপনারা এই যে কয়েকবার মন্ত্র পড়বেন আর জাগ্রত হয়ে যাবে তা না, এগুলা সাধনের বলে অর্জন করে নিতে হয়। হ্যাঁ, আপনারা এছাড়াও কাজ করতে পারবেন কিভাবে? প্রত্যেকটা মন্ত্রকে আপনাকে সিদ্ধি করে নিতে হবে। যেমন যে কোনো মন্ত্র আপনি একবার সিদ্ধি করে নিলে পরে আজীবন ওই বিদ্যা তখন কাজ করে। কিন্তু মূলত পক্ষে আজকালকার কলিযুগে আমরা দেখতে পাই যে কেউ মন্ত্র সিদ্ধি করতে চায় না, মুখস্থ করে নেয় শুধুমাত্র, আর বলে কাজ, আর তারা কাজে নেমে যায়। আসলে ভাই, এসব করে তো কাজ হবে না। কারণ সিদ্ধি জিনিসটা, এটা আপনাদেরকে কিভাবে যে বুঝাবো, আগেকার মুনি ঋষিরা দেখবেন যে তারা কিন্তু এক ধ্যানে এক মন্ত্র নিয়ে পড়ে থাকতো। হাজার হাজার মন্ত্র জীবনও তারা শিখতো না, এক মন্ত্র নিয়ে পড়ে থাকতো এবং ওই মন্ত্র নিয়েই অনেক কাজ করে দেখাইতো। ওগুলোকে বলা হয় সিদ্ধি। দেখবেন যে তারা যুগের পর যুগ সাধনা করছে এক মন্ত্রকে। এখনকার কলিযুগের আমাদের তো আরও সহজ করে দেওয়া হয়েছে। আগেকার একটা বিদ্যা শিখতে গেলে পারে, হ্যাঁ, এক যুগ চলে যেত ওই বিদ্যাটাকে সাধনা করতেই। এবং ওই এক বিদ্যাকে যদি আপনারা সাধনা করতে যান, দেখবেন যে এক বসাতেই 3-4 দিন পার হয়ে যেত। আর এখনকার আমাদের কলিযুগের তো আরও সহজ হয়ে গেছে। এখন আগেকার বিদ্যা তো আপনার হচ্ছে 1,00,000 বার জপ করা লাগছিল যে কোনো বিদ্যা, আর এখনকার হচ্ছে আমাদের ক্ষেত্রে 3,000 বার, 1,000 বার, 5,000 বার কমে আসছে। তারপরও এখন আমরা অতবারই জপ করি না। এখনকার মানুষ 300 বার জপ করতেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা জব করতে চায় না। তারা শুধুমাত্র কি মুখস্থ করে নেয় আর কাজে লাগানোর চেষ্টা করে। এভাবে তো কোনোদিন কাজ করবে না বিদ্যা। বিদ্যা এত সহজ নয় যে আপনি মুখস্থ করে নিলেন আর কাজে লাগাই গেলেন। একটা বিদ্যাকে কাজে লাগাইতে গেলে সেই বিদ্যাটাকে আগে সিদ্ধি করে নিতে হয়। আপনাদেরকে আমি একটা সোজা একটা বুদ্ধি দেবো যে, যে বিদ্যাটা কাজে লাগাইতে চান সেই বিদ্যাটাকে 1,000-এর উপরে জব করার চেষ্টা করবেন। 1,000-এর উপরে 1,000-এর উপরে জব করলে আপনার রুহানি শক্তিও পারবে এবং ওই বিদ্যাটা আপনার আয়ত্তে চলে আসবে। তাহলে আপনি কাজ করতে পারবেন। এখনকার মানুষ সিদ্ধির ভয়েতে তারা কুফুরি কালাম শিখতেছে, সিদ্ধির ভয়েতে নকশার কাজ শিখতেছে, সিদ্ধির ভয়েতে দেখবেন যে তারা যে কোনো প্রকারে কুফুরি কাজ করতেও দ্বিধাবোধ করে না। আসলে ভাই, কি বলবো এখানে, আগেকার মানুষ তো আগেকার যারা ছিল তারা এই কুফুরি কাজটা খুবই কমই করতো মুসলমানের মধ্যে। তারা গুরুর দেওয়া একটা বাক্যই সারা জীবন কাজে লাগাই দিত। গুরুর দেওয়া একটা বাক্যই, এই যে আমরা যে জানি নিজামুদ্দিন আউলিয়া, আমরা তো মনে করি যে তিনি তার গুরুর হুকুমে তিনি বসেছিল গাছের নিচে। আসলে তো মূলত গাছের নিচে তিনি বসেছিল, এটা সত্য কথা। কিন্তু তিনাকে একটা কানে কানে একটা বিদ্যা শিখাইয়া দিছিল, যে বিদ্যাটা উনি হচ্ছে মরা গাছের নিচে বইয়া, শ্মশান এবং কবরস্থানের পার্শ্ববর্তী একটা মরা গাছের নিচে বসে তিনি কিন্তু ওই মন্ত্রটা সিদ্ধি করত, সবসময় জপ করত। গুরু দোয়া মন্ত্র, এক মন্ত্রে তিনি সবসময় জপ করত। আর ওনার ওস্তাদ শেখ ফরিদ বলে গেছে যে, যখন এই গাছে ফুল ফুটবে সেদিন তোমার সিদ্ধি হয়ে যাবে।
তারপরে তারা অনেক পরীক্ষা নিছে, পরীক্ষার পরে তেনার বিদ্যাটা সিদ্ধি হয়ে গেছে। আর এখন তো আমরা তো ওইরকম বড় বড় তো আমরা কাজ করতে পারি না, সাধারণ 300-400 বার জব করবো তাতেই আমরা পারি না। তাহলে কিভাবে আমরা কাজ করবো আপনারাই বলবেন। তো যাই হোক, আমি অত কথা না বাড়াই, আমি আজকে একটা বিদ্যা দিছি, এটা হচ্ছে এই বিদ্যাটা আপনারা মিষ্টি পড়ায় দিতে পারেন। আর যারা দূর থেকে কাজ করবেন তাদের জন্য একটা নির্দিষ্ট একটা টেকনিক আমি শিখাই দিতেছি। সেটা হচ্ছে যে সর্বপ্রথম একটা মধু জোগাড় করে নেবেন, খাঁটি মধু পান, খাঁটি মধু হলে ভালো হয়, মধু নেবেন। মধু খাঁটি মধু হলে ভালো হয়, আর যদি না পারেন তো বাজার থেকে কিনে নিয়ে আসবেন দেখে শুনে। ওই মধুর ভিতরে, ভোজপাতার ভিতরে সর্বপ্রথম আগে আপনি যাকে চান তার নাম এবং তার একটা ফটো যদি ফটো থাকে তাহলে ফটোর পিছনে বা সামনে হোক তার নামটা লিখে দেবেন। এবং তার নামটা লিখে দিয়া আপনি এই মন্ত্রটাকে ওই সর্বপ্রথম এক কোটার ভিতরে মধু নেবেন। নেওয়ার পরে সেখানে হচ্ছে আপনি হচ্ছে যদি পারেন সেটা কৌটাটা যেন টিনের হয় বা কোনো, কীভাবে বোঝাবো আপনাদেরকে, মানে লোহার হোক বা টিনের হোক, যেটাই হোক, যেটাকে গরম করা যায় এরকম একটা কৌটা নেবেন, যেটাকে গরম করা যায়। এই লোহার কৌটা নিলে ভালো হয় বেশি, এবং টিনের কৌটা হোক, সেটা নিয়ে সেটার ভিতরে ওই ছবির মধ্যে নাম লিখে দিয়ে ওই ছবিটাকে আপনি মধুর ভিতরে চুবাই দেবেন। দেওয়ার পরে প্রত্যেক দিন এই মন্ত্রটা 21 বার করে জপ করবেন এবং ওই মধুর ভিতরে ফুঁক দিবেন একই টাইমে একইভাবে। যেমন আজকে রাত 8টার সময় আপনি মধুর ভিতরে নামটাও লিখে আর 8টার সময় আজকে মন্ত্র 21 বার জপ করে ফুঁক দিলেন, কালকেও এই 8টার সময়ই আপনাকে জপ করতে হবে। 7 দিন করেন, 7 দিন করলে পারে বুঝতে পারবেন এই মন্ত্রের খেলা। তার আগে এই মন্ত্রটাকে আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, ভালোভাবে, যাতে আপনি 6 মাস পরেও যাতে এই মন্ত্রটাকে মনে করার সাথে সাথে যাতে বলতে পারেন, তাহলে আপনার মন্ত্র সিদ্ধি হয়। আর এখনকার তো এইভাবে প্রত্যেক দিন একইভাবে আপনারা কাজটা করবেন। 7 দিন করলেই এই মন্ত্রের খেলা বুঝতে পারবেন। মন্ত্রটাকে আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। আর যদি পারেন যারা খাওয়াইতে পারবেন তারা হচ্ছে মিষ্টিটা পরে দেবেন, দেওয়ার পরে মিষ্টিটা 7 বার অভিমন্ত্রিত করে মিষ্টিটা খাওয়াই দেবেন, সাথে সাথে বয়স হয়ে যাবে। এগুলো বিদ্যা বিফলে যাবে না অবশ্যই। বিদ্যাটাকে, আর একটা কথা বলে রাখি, বিদ্যাতে কাজ করতে গেলে ওই বিদ্যাটার মর্মটা আগে বুঝতে হবে। আপনি যদি সেই বিদ্যার মর্মটা না বুঝেন বা সেই বিদ্যার যে ক্ষমতাটা আছে সেটা যদি না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এই বিদ্যা দিয়ে আপনার তখন কাজ হবে না। আপনাকে বিদ্যার ভিতরে ঢুকতে হবে, তাহলে সেই বিদ্যাতে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনবেন। ইয়া জুল জালালি জুলফিকার দোহাই আলী 3 সন্তান গাউস কুতুব মোহাম্মদের বানে অমুকের বেটি অমুকের মন টানে কাওয়ের চান্ডার হারিয়ালের পাক আজমের জিকির বিহাককে ফলনার অমুকের নামের চান্ডাল জুহাক অমুকের সত্তা নিজ নামে থাক সিনের সোয়াতে মিমের হরফ আলিফে আলিফ লাম মিম হরফ ইয়া বাহুতে কাফ আলিফের বান অমুকের নামের ওপর মিম তোহান অমুকের বেটা মোর পানে না চায় দোহাই ফুরকার মোহাম্মদের। এটা আপনারা বলে নেবেন। এখানে যা আছে এই যে নামেরগুলা, এই যে নাম অমুকের, এখানে কিন্তু বেটা লিখছে আমি, এই জায়গায় আপনারা হচ্ছে অমুকের মেয়ে অমুক দিবেন। তারপর আরও কোথায় আছে যে এই যে অমুকের নামে, এই যে অমুকের নামে মানে এখানে মেয়ের নাম দিবেন। তারপর একটা এখানেও আপনার মেয়ের নাম দিবেন, অমুকের নামের ওপর মিম তোহান অমুকের মেয়ে, এই যে এখানেও কিন্তু বেটার জায়গাত মেয়ে হবে, অমুকের মেয়ে মোর পানে না চায় দোহাই ফুরকান মোহাম্মদের। এটা আপনারা পড়ে নেবেন, স্ক্রিনশট দেন। তো এগুলো হচ্ছে কুফুরি বান, এগুলো বান আমার কাছে আরও বেশ কতগুলো আছে। এই যে একটা, এটা তো হয়তো দিচ্ছি আপনাদেরকে, এটা খুবই মারাত্মক একটা বিদ্যা।
কিন্তু এগুলো কাজ করবেন না, আমি আপনাদেরকে বলি যেগুলো দিয়ে কাজ করবেন না, কারণ এগুলো হচ্ছে কুফরি। এগুলো কুফরি করলে এবারে দুনিয়ার সাজা দুনিয়াতেই পাবেন, মরার আগে যে কত কষ্ট হবে সেটা আপনারাই বলতে পারবেন। কেননা আমি আমার দাদাকে আমার আমার একজন দাদা ছিল, যিনি এমন এমন কাজ করতো, মানে অতিরিক্ত কালা ছিল তিনি দেখতে, আর এমন এমন কাজ জানতো যেটা মানে খারাপ থেকে মানুষকে অবাক করে দিতে পারতো। খারাপ থেকে জিন পেতনিকে হাজির করে গাছে আটক করে দিত। খারাপ থেকে একটা মানুষকে এদিক থেকে ওদিক যাইতে দিত না, ওখানে আটক করে দিত। জিনপরিকে যখন তিনি খেদাইতো, ডাল ডুল গাছের ডাল ডুল ভাঙ্গে থেকে যেত। তিনি এমন একজন ভয়ঙ্কর লোক ছিল, মানে তাকে দেখলে তো এমনি মানুষ ভয় করে, তিনি আরো এইসব জানার ক্ষেত্রে তাকে দেখে আর মানুষ আরো বেশি ভয় করে। তিনার কাছ থেকে অনেক লোকই এই বিদ্যাগুলো শেখার জন্য গেছিল। তিনি শুধু এক কথাই বলছে যে আমার মতন কেউ হইতেও পারবে না, আর আমি তাই কাউকে শিখাবো না। অর্থাৎ তার মতন কেউ হইতে পারবে না, বিধায় সে কাউকে বিদ্যাগুলো শিখায় না। শেষে যখন মারা যায়, তার বাম চোখ তার বাম চোখগুলা খুইলা ঝুলা ছিল পর্যন্ত। মানুষ দেখলে মানুষ তার লাশ দেখতেও ভয় করত, এমন অবস্থা ছিল। তাই কুফুরি কাজ কেউ করবেন না, এসব খারাপ কাজ করার থেকে না করাটাই বেটার। তার নাম ছিল ঠেটেরা। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, খোদা হাফিজ।